হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। একটি গুরুত্বপূর্ণ এবং আপডেটেড ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর এই ভিডিওটি কাদের জন্য? যারা WBCS অ্যাসপিরেন্ট, যারা WBCS এর ফর্ম ফিল আপ করে ফেলেছো, 2024-এর ফর্ম ফিল আপ করে ফেলেছো, পরীক্ষার জন্য ওয়েট করছো, এবং যারা 2025-এর ইন্ডিকেটিভ নোটিফিকেশনের জন্য বসে আছো, ফর্ম ফিল আপ করবে, তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি মারাত্মক ইম্পর্টেন্ট। কারণ যারা ফর্ম ফিল আপ করে ফেলেছি তাদের কাছে প্রশ্ন হচ্ছে, স্যার কবে আমাদের WBCS পরীক্ষাটি হতে চলেছে, কবে আমরা অ্যাডমিট কার্ড পাবো? আর যারা ফর্ম ফিল আপ করিনি, যারা এবছর ফর্ম ফিল আপ করবে, তাদের কাছে প্রশ্ন হচ্ছে যে নতুন প্যাটার্নটা স্যার কি আছে। কেউ বলছে ডেসক্রিপটিভ প্যাটার্ন আসছে, কেউ বলছে MCQ প্যাটার্ন আসছে। তো কোন প্যাটার্নটার জন্য আমরা রেডি হব? তো আজকের এই ভিডিওটি একদম অথেন্টিক সোর্স এবং একদম অফিসিয়ালি যে PSC অ্যানাউন্সমেন্ট করেছে তার উপরে বেস করে। তাই আজকের এই ভিডিও দেখার পর এইটুক তোমাদের কথা দিলাম, আশেপাশে কোনো ভিডিও কোনো কিছু না দেখলেও হবে, কারণ এখানে যেইটুক বলে দেবো আজকে ডেট এবং টাইম দিয়ে লিখে রাখো, সেটাই কিন্তু ফাইনাল। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো প্রথম হচ্ছে আমাদের WBCS প্রিলিমস এক্সাম, এটা কি ভোটের পরেই হবে? দেখো, WBCS এর যেইটুক কথা চলেছিল, 2024-এর যেটা ফর্ম ফিল আপ হয়েছে, সেটা আমাদের মোটামুটি এই মার্চের মধ্যে যেটা হবার কথা ছিল, মার্চেই হয়ে যেত লিখিত পরীক্ষাটা। কিন্তু সমস্যা হয়েছে SSC গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষাটা নিয়ে। যেহেতু মার্চ মাসে SSCর গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা হয়েছে 1 মার্চ এবং 8 মার্চ, তার জন্যই WBCS পরীক্ষা কিন্তু পিছিয়ে গেল। এবং এই WBCS পরীক্ষা মার্চের আরো 2 সপ্তাহ বা 3টে সপ্তাহ খালি থাকা সত্ত্বেও পরীক্ষা কিন্তু নেওয়া হবে না WBCS এর, কারণ সেটা করতে গিয়ে কমিশনেরই অসুবিধা হবে। এবং তারা চাইছে এই পরীক্ষাটা তারা নিয়ে যাচ্ছে জুন জুলাই মাসে। আমরা বিস্তারিত আলোচনা করব, তার আগে নোটিফিকেশনটা দেখে নিই। এই ছিল হচ্ছে আমাদের WBCS 2024 সালের ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ছিল, যার ফর্ম ফিল আপ নোটিফিকেশন এসেছিল হচ্ছে 14ই নভেম্বর 2025। অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছিল নভেম্বর 18, 2025 থেকে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল হচ্ছে 16ই ডিসেম্বর 2025 পর্যন্ত, এবং তারপরে এডিট উইন্ডো এবং তারপরে ফর্ম ফিল আপে এক্সটেন্ড ইত্যাদি ইত্যাদি হয়েছে। তো এই হিসাবে আমাদের পরীক্ষাটা কিন্তু মানে মার্চেই হবার কথা ছিল, কিন্তু সেই পরীক্ষাটা কিন্তু পিছিয়ে গেল কবে? জুন থেকে জুলাই মাসে। পরীক্ষাটা তো হবেই 100%, এটা নিয়ে কোনো চিন্তা নেই। জুন জুলাই যেইটুক খবর এবং অথেন্টিক খবর আসছে, সেই ভিত্তিতে তোমরা এখন জুন জুলাইকে টার্গেট রেখে এগোতে শুরু করো। কারণ মার্চে হবে না সেটা প্রথম থেকেই আমরা কিন্তু বলে দিয়েছিলাম, কারণ হওয়া সম্ভব ছিল না। যদি জানুয়ারি মাসে গ্রুপ সি আর গ্রুপ ডির পরীক্ষাটা পসিবল হয়ে যেত তাহলে তোমরা মার্চে পরীক্ষাটা দিয়ে উঠতে পারতে। কিন্তু মার্চে না হবার দরুন তোমাদের এই পরীক্ষাটা কিন্তু জুন জুলাইতে চলে গেল। ফলে 2025 সালের যে ইন্ডিকেটিভ নোটিফিকেশনটা আছে, তারও নোটিশ বা তারও ফর্ম ফিল আপ, তারও ফুল নোটিশ কিন্তু এই বছরের লাস্টের দিকেই তোমরা পাবে, যার পরীক্ষাটা পরের বছরে হবে। ঠিক আছে, যদি মার্চে হয়ে যেত, এই বছরের 2টো WBCS প্রিলিমস পরীক্ষা হতোই হতো, কেউ আটকাতে পারতো না। কিন্তু হবে না, একদম এখনো বলছি, আগেও বলেছি, কথাটা মিলিয়ে রেখো। ক্লিয়ার? এবার যারা WBCS পরীক্ষা নিয়ে নতুন বসছে, যাদের মধ্যে মানে শুরু হয়েছে সমস্যা যে আমরা কি প্যাটার্নের পরীক্ষা দেব, কি ধরনের আসবে, তাদের উদ্দেশ্যে বলি। তবে তাদের উদ্দেশ্যে যাওয়ার আগে যারা 2024-এ, তাদের অ্যাডমিট কার্ড নিয়েও একটা কথা আছে। অ্যাডমিট কার্ডটা আগে বলে দিই। আগে অ্যাডমিট কার্ড নিয়েও তোমাদের প্রশ্ন ছিল, স্যার কবে অ্যাডমিট আসবে? দেখো, অ্যাডমিট কার্ড এই মুহূর্তে পরীক্ষা জুন জুলাইতে, অ্যাডমিট কার্ড কি করে আসবে? অ্যাডমিট কার্ড কবে আসবে? অবশ্যই যদি জুন মাসে পরীক্ষা হয়, তাহলে তোমরা পরীক্ষার 7 দিন আগে অনলাইনে অ্যাডমিট কার্ড পাবে। ঠিক আছে, কারণ অ্যাডমিট কার্ড এখন বাড়িতে আসে না, সঙ্গে সঙ্গে তুমি ডাউনলোড করবে। তো 7 দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। যদি জুলাইতে হয় পরীক্ষার 7 দিন আগে তোমরা তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, স্বাভাবিক বিষয়। তাহলে অ্যাডমিট কার্ড সংক্রান্ত কোনো বিষয় নেই। এটা মার্চ মাস চলছে, এপ্রিল, মে, জুন 3 থেকে 4 মাস তোমরা হাতে সময় পাবে। 3 থেকে 4 মাস রেডি হও। যদি না হও তাহলে তোমার ব্যাপার, কারণ আবার তোমাদের
পরের বারের জন্য ওয়েট করতে হবে। আর যত বছরের জন্য ওয়েট করবে কম্পিটিশন তত বাড়বে। কারণ ডাব্লিউবিসিএস পরীক্ষা তো বন্ধ রাখা যাবে না, যে কোনো পরীক্ষা বন্ধ রাখা যায়, কিন্তু ডাব্লিউবিসিএস এর তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো এটা একটা সাংবিধানিক পরীক্ষা। তো সেই পরীক্ষা সরকার যদি 5 জনকেও নেয় তো তাও তারা কিন্তু প্রত্যেক বছরই কিন্তু ফর্মটা ছাড়বে এবং প্রত্যেক বছরই তারা কিন্তু পরীক্ষা নেবে। সুতরাং ডাব্লিউবিসিএস এই লেভেলেরই হয়, আর এটা কিন্তু প্রত্যেকে ভালো করে মনে রাখতে হবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? চলে আসি এবার আমরা পরের লেভেলে। পরেতে চলে আসি যারা নতুন ডাব্লিউবিসিএস নিচ্ছ বা ডাব্লিউবিসিএস এর যারা এখন প্রস্তুতিও নিচ্ছ, তারা এই ফরম্যাটে প্রস্তুতি নিচ্ছ তো সেটা আগে দেখো। আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষাটা 3টে স্টেপে ভাগ করা হয়। কি কি 3টে স্টেপ? একটা হচ্ছে প্রিলিমস, দেন হচ্ছে মেন্স, দেন হচ্ছে ইন্টারভিউ। কিন্তু যারা গ্রুপ এ এবং গ্রুপ বির জন্য ফিল আপ করে তাদের মেন্সের ঘরে গিয়ে আরো একটা জিনিস পড়তে হয়, সেটা হচ্ছে অপশনাল পেপার, যেটা গ্রুপ সি এবং গ্রুপ ডির অপশনাল পেপার লাগে না। তাহলে পরীক্ষাটা 3টে পার্টে ডিভিশন। প্রিলিমস পরীক্ষায় পাশ করার পর তুমি মেন্সে যাবে। প্রিলিমসের কাট অফের বেশি পেলেও সেটা মেন্সে যুক্ত হবে না তোমার সঙ্গে। ফলে কি হলো, মেন্স অপশনাল মিলিয়ে তোমার ইন্টারভিউ মিলিয়ে তোমার কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। ক্লিয়ার? তাহলে তুমি প্রিলিমস পাস করার পর মেন্স পাস করতে পারলে না, তাহলে তোমাকে পরের বছর আবার কিন্তু প্রিলিমস দিতে হবে। ঠিক আছে? প্রিলিমস আমাদের কত নম্বরের হয় যদি আমরা দেখি, তাহলে 200 নম্বরের আমরা কিন্তু টোটাল দেখতে পাবো প্রিলিমস আমাদের হবে, এবং এর জন্য আমরা 150 মিনিট সময় পাবো। প্রিলিমস কেমন হবে? এমসিকিউ প্যাটার্নের প্রিলিমস হবে। মেন্স যদি যাও, মেন্সও এমসিকিউ প্যাটার্নের হবে, শুধুমাত্র তোমার কম্পালসারি মানে প্রথম পেপার 1 এবং পেপার 2 মানে বাংলা এবং ইংলিশ বা আঞ্চলিক ভাষা যেটাই তুমি চুজ করো না কেন, সেটা তোমাকে কিন্তু ডেসক্রিপটিভ পেপারে লিখতে হবে। এবং যারা অপশনাল পেপার নেবে সেই অপশনাল পেপারটা তোমাদের ডেসক্রিপটিভ থাকবে, বাদ বাকি সবগুলো আমাদের কিন্তু এমসিকিউ প্যাটার্নের হবে। তাহলে প্রথমে আমরা প্রিলিমসের দিকে আসি। প্রিলিমসে আমাদের কোন কোন সাবজেক্ট পড়তে হবে? প্রথমে আমাদের ইংলিশ পড়তে হবে, জেনারেল সায়েন্স পড়তে হবে, কারেন্ট ইভেন্ট ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স পড়তে হবে। হিস্ট্রি থেকে আমাদের 25টা প্রশ্ন থাকবে, মানে টোটাল হিস্ট্রি 50 নম্বর। ইন্ডিয়ান হিস্ট্রি মানে এনসিএন আর মিডিয়াবেল থেকে হচ্ছে 25 নম্বর, আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে আমাদের 25 নম্বর। তাহলে টোটাল 50 নম্বরের হিস্ট্রি থাকবে। জিওগ্রাফি থেকে আমাদের 25টা প্রশ্ন 25 নম্বরের থাকবে। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমিক্স এইটা মিলিয়ে থাকবে আমাদের হচ্ছে 25 নম্বর, এবং সবার লাস্টে জেনারেল মেন্টাল এবিলিটি এখান থেকে থাকবে আমাদের 25 নম্বর। তাহলে যদি আমরা খুব সুন্দরভাবে দেখি 25টা করে নাম্বারের যদি ডিভিশন, তাহলে আমরা দেখতে পাবো টোটাল 200 নম্বরের পরীক্ষা তোমরা দেখতে পাবে। ঠিক আছে? তাহলে টোটাল 200 নম্বরে কত তোমাদের কোয়ালিফাইং মার্কস হয়? 120 আপ হলে আমাদের মোটামুটি একটা পজিটিভ দিক থাকে। তবে মানে কোয়ালিফাইং বা কাট অফ মার্কস যতক্ষণ না পরীক্ষা না হয় ততক্ষণ পর্যন্ত বলা সম্ভব হয় না। তাই মোটামুটি 120 আপ এটা টার্গেট রেখে পড়াশোনাটা করবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের প্রিলিমসের পেপার কমপ্লিট হয়ে গেল। প্রিলিমস পাস করার পর তোমাকে মেন্সে যেতে হবে। মেন্সে কি কি করতে হয়? মেন্স যদি দেখি তাহলে আমরা দেখবো হচ্ছে আমাদের 8টা পেপার থাকবে হচ্ছে মেন্সের জন্য। ঠিক আছে? এই 8টা পেপারের মধ্যে আমাদের পেপার 1 এটা কি নিতে পারো তুমি? বাংলা নিতে পারো, হিন্দি নিতে পারো, উর্দু নিতে পারো, নেপালি নিতে পারো, সান্থালি নিতে পারো। ঠিক আছে? মানে এই কটা সাবজেক্টের মধ্যে থেকে যে কোনো একটা নিতে হবে। এটা ডেসক্রিপটিভ পেপারে হবে এবং এটার জন্য বরাদ্দ নম্বর হচ্ছে 200, মানে ফুল পেপারটা হবে 200। কোনো সেকশনাল কাট অফ নেই, মানে ধরো তোমাকে পেপার 2তে এতই পেতে হবে, পেপার 3তে এতটাই পেতে হবে, এরকম কোনো সেকশনাল কাট অফ নেই। টোটাল ওভারঅল মিলিয়ে তোমার কাট অফ রেডি হবে। ঠিক আছে? পেপার 2তে অনলি ইংলিশ, এটা হবে 200 নম্বরের। প্রত্যেকটা পেপারই এখানে আমরা দেখতে পাবো 200 নম্বর করে পেপার হবে। ঠিক আছে? পেপার 3 এটা হচ্ছে জেনারেল স্টাডিজ 1, এবং এই জেনারেল স্টাডিজ 1-এ আমাদের কি কি থাকবে? হিস্ট্রি, আমাদের জিওগ্রাফি, কালচার অ্যান্ড সোসাইটি, এই 4টে মিলে হবে জেনারেল স্টাডিজ 1। এখানে কোনো সেকশনাল কাট অফ নেই যে হিস্ট্রিতে তুমি এত পেতে হবে, জিওগ্রাফিতে এত পেতে হবে, না, পুরো পেপার মিলিয়ে তোমার নাম্বারটা কিন্তু আসবে। ঠিক আছে? পেপার 4-এ কি হবে? পেপার 4 হচ্ছে জেনারেল স্টাডিজ 2। এখানে আমাদের পলিটি, ইকোনমি, ঠিক আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কারেন্ট অ্যাফেয়ার্স, এইগুলো মিলিয়ে হচ্ছে আমাদের জেনারেল স্টাডিজ পেপার 2। তাই অনেকে আমরা এটা বলে দিই পলিটি আর ইকোনমি এর মধ্যে ইনক্লুডেড, শুধু না, পলিটি,
ইকোনমির পাশাপাশি সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স এরকম ধরনেরও প্রশ্ন কিন্তু এখানে দেওয়া হয়। তাই পেপার 4 হচ্ছে জেনারেল স্টাডিজ 2, এখানে এই 4টে সাবজেক্ট তোমাদের কোশ্চেন আসবে। চলে আসি পেপার 4। পেপার 5 এ হচ্ছে কি আছে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি, একদম পরিষ্কারভাবে আমরা পেপারে পাচ্ছি। পেপার 6 এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, পেপার 6 এর ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে অ্যারিথমেটিক টেস্ট অ্যান্ড রিজনিং পাচ্ছি আমরা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের টোটাল পেপার। জেনারেল স্টাডিজ পেপার 2 তে আমাদের মোটামুটি চলে আসে হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির পোর্শনটা সব থেকে বেশি আসে। সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা দেখছো, এই পেপারটা এখানে সব থেকে বেশি কোশ্চেন তোমাকে এখানে দেওয়া হয়ে থাকে, মানে সায়েন্স গ্রুপের এবং তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে যুক্ত থাকে। পলিটি, ইকোনমিক্স, গভর্নেন্স এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর আন্ডারেই চলে যায়, ঠিক আছে। কিন্তু পেপার 4 আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং স্পেশাল রেফারেন্স টু আরবিআই রিলেটেড আমাদের প্রশ্ন থাকে হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিতে। পেপার 6 এর ক্ষেত্রে অ্যারিথমেটিক এবং রিজনিং থাকে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমরা দেখতে পাবো পেপার 6 পর্যন্ত কারা কারা দেবে, সবাই দেবে, এ দেবে, বি দেবে, সি দেবে এবং ডি দেবে, ঠিক আছে। কিন্তু পেপার যখন তার পরের পেপারটা চলে আসবে তখন এসে যাবে অপশনাল পেপার। এই অপশনাল পেপারটা মূলত কাদের জন্য না, অপশনাল পেপার তোমাদের কাদের জন্য হচ্ছে, অনলি এ অ্যান্ড বি গ্রুপের যারা পরীক্ষা দেবে তারা অপশনাল পেপার দেবে 400 নম্বরের। 200 নম্বরের থাকবে হচ্ছে আমাদের পেপার 1 আর 200 নম্বরের থাকবে পেপার 2, অর্থাৎ একটাই অপশনাল পেপার নিতে হবে, সেটা তোমাদের দিতে হবে। দেওয়ার পর কি হবে, ইন্টারভিউ। ইন্টারভিউয়ে কি আছে, এ আর বি গ্রুপের জন্য 200 নম্বরের ইন্টারভিউ হবে, গ্রুপ সি দের জন্য 150 নম্বরের ইন্টারভিউ হবে এবং গ্রুপ ডির জন্য 100 নম্বরের ইন্টারভিউ হবে। একদম পরিষ্কারভাবে বোঝা গেল, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের পরীক্ষার প্যাটার্ন। এবার প্রশ্ন হচ্ছে স্যার অপশনাল পেপারে কি কি নিতে হয় স্যার? যদি এই চিন্তা ভাবনা থাকে তাহলে দেখো আমি এখানে প্রত্যেকটা অপশনাল পেপার লিখে এনেছি, ঠিক আছে। বেঙ্গলি, তোমার হিন্দি, সংস্কৃত, ইংলিশ, পালি, আরবিক, পার্সিয়ান, ঠিক আছে, ফ্রেঞ্চ, উর্দু, সংস্কৃত, কম্পারেটিভ লিটারেচার, এগ্রিকালচার, এভাবে আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, ল, ম্যাথমেটিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, কমার্স অ্যান্ড তোমার ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, বোটানি, মানে অপশনাল পেপার প্রচুর আছে, ঠিক আছে। ম্যানেজমেন্ট, টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্স, ফিলোসফি, সাইকোলজি, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, সোসিওলজি, স্ট্যাটিস্টিক্স, জিওলজি, টোটাল 37টা আমরা দেখতে পাবো যে আমাদের কিন্তু রয়েছে তোমার অপশনাল পেপার। সেই অপশনাল পেপার থেকে যে কোনো একটা অপশনাল পেপার তোমাকে চুজ করতে হবে। তবে অপশনাল পেপার চুজ করার আগে অবশ্যই মনে রাখতে হবে যে আমি যে পেপারটা নিচ্ছি সেই পেপারটা যাতে পরীক্ষার জন্য স্কোরিং পেপার হয় এবং আমি যে পেপারটা নিচ্ছি সেই পেপারের যাতে মার্কেটে অ্যাভেলেবিলিটি নোটস থাকে, যেখান থেকে আমরা মানে মেটেরিয়ালস পাই, যেখান থেকে আমরা পড়তে পারবো। তো সেটা কিন্তু অবশ্যই ভালো করে তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। সেই রকম অপশনাল পেপার হিস্ট্রি, অ্যানথ্রোপোলজি, সোসিওলজি, সাইকোলজি, এই পেপারগুলো কিন্তু সব থেকে বেশি ডিমান্ডেবল। এই পেপারগুলোতে বহু ছেলেমেয়ে কিন্তু এন্ট্রি করে। এছাড়াও জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স বহু ছেলেমেয়ে কিন্তু নিয়ে থাকে, কিন্তু সব থেকে স্কোরিং পেপার প্রথমে এই 4টে আমি যেটা বললাম সেটা মনে রাখতে হবে। ক্লিয়ার? এবার আসি আমাদের নেক্সট ডব্লিউবিসিএস কবে আসছে। নেক্সট ডব্লিউবিসিএস এ বলেছিলাম 2025 সালের ইন্ডিকেটিভ নোটিফিকেশন। এই হচ্ছে 2025-এর ইন্ডিকেটিভ নোটিফিকেশন। আর এই ইন্ডিকেটিভ নোটিফিকেশনটা এবার তোমাদের সামনে যখনই প্রিলিমসটা শেষ হয়ে যাবে তারপরেই এই ইন্ডিকেটিভ নোটিফিকেশনটা চলে আসবে। তাই এবছর যারা ফর্ম ফিল আপ করতে পারোনি, মানে 2024-এর ফর্ম ফিল আপ যারা করতে পারোনি, তারা এবার রেডি হও এই নোটিফিকেশনটার জন্য, এই পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য। ক্লিয়ার? এবার বলি স্যার সাকসেস রেট কি আছে। দেখো আড্ডা 247 ডব্লিউবিসিএস টপার চ্যানেল তোমাদের ডব্লিউবিসিএস এর জন্য প্রস্তুতি দেওয়ায়। এছাড়াও আমাদের পেইড ব্যাচ তো আছেই, যেখানে তারা পড়াশোনা করে। এবার সাকসেস সেটের যদি আমরা দেখি তাহলে আমাদের ক্ষেত্রে 3 জন, এক হচ্ছে অভিজিৎ দাস যিনি গ্রুপ এতে পেয়েছেন, সঞ্চিতা এবং এইদিকে রয়েছে ইন্দ্রাশিস, এরা দুজন গ্রুপ সিতে পেয়েছে। গ্রুপ ডিতে আমাদের অলরেডি ইন্টারভিউতে যাবে, তো তারা একদম ফাইনাল সিলেকশনের পরেই আমরা তাদেরকে পাবলিশ করতে পারবো, দেখাতে পারবো। তো এই সাকসেস যদি আমরা দেখি,
ইনি হচ্ছেন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের গ্রুপ এতে, এবং অ্যানথ্রোপোলজি যার মেন মানে তোমার অপশনাল পেপার ছিল, আর ইনি হচ্ছে আমাদের জিওগ্রাফি, আর ইনি হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ডের। সুতরাং সায়েন্স আর্টস সবাই পারে, কমার্স সবাই পারে যারা WBCS পরীক্ষা দেওয়ার জন্য। তাই যারা ভুল বলে যে কমার্সের স্টুডেন্টের জন্য WBCS নয়, অনলি আর্টস স্টুডেন্টের জন্য, সায়েন্সের স্টুডেন্টদের ভালো হয় না কারণ ম্যাক্সিমাম আর্টস গ্রুপের সাবজেক্ট থাকে, সম্পূর্ণ ভুল ভাই। এটা কম্পিটিটিভ এক্সাম, এটা ওয়েস্ট বেঙ্গল এক্সিকিউটিভ পরীক্ষা, অর্থাৎ কি হবে মানে এখানে গ্র্যাজুয়েশন তুমি কিসে করেছো ডাজ নট ম্যাটার, এটা কোনো ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে তুমি এখন কিভাবে পড়ছো, এটা হচ্ছে ম্যাটার করে। তাই প্রত্যেককে বলবো ওই গুজবে কান্না দিয়ে নিজের জায়গাটাকে রেডি করো, কারণ তোমার মধ্যেও সেই ক্ষমতাটা রয়েছে যে ক্ষমতাটা এদের মধ্যে ছিল। খালি পার্থক্য কি হয়েছে, পার্থক্য হচ্ছে যারা ছিটকে গেছে তারা ধৈর্য রাখতে পারেনি, তারা সঠিক ওয়েতে পড়তে পারেনি, আর এরা ধৈর্য সহকারে এরা সঠিক পথ বেছে পড়েছে, তাই সাকসেসটা এরাই পেয়েছে। সুতরাং সাকসেসটা তাদের জন্যই যারা খাটতে পারে, যারা সঠিক পথে খাটতে পারে এবং ধৈর্য রেখে এগোতে পারে, লক্ষ্যকে সঠিক রেখে এগোতে পারে, তাদের জন্যই সাকসেস। তুমি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে লক্ষ্য করে নিও, এমনকি গ্রুপ সি বা গ্রুপ ডি নর্মাল পরীক্ষা, সেখানেও কিন্তু এই ধৈর্য এবং খাটনিটা দরকার হয়, সঠিক পথটা দরকার হয়। WBCS তো তারপরেই রয়েছে। সুতরাং তুমি যদি তোমার টার্গেটকে, গোলকে মাথায় রাখো, তাহলে তুমি এগোতে পারবে। আর WBCS এমন একটা পরীক্ষা যার প্রস্তুতি নিলে ব্যাংকিং সেক্টর বাদে প্রত্যেকটি পরীক্ষা তুমি দিতে পারবে। তাহলে তুমি কেন মানে যেগুলো গ্রুপ সি গ্রুপ ডি লেভেলের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ যেখানে তোমার কোয়ালিফিকেশন আছে, এমন একটা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও যে মানে ওপর লেভেলের পরীক্ষা, যেটা পড়লে তোমার বাদ বাকি পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে, কারণ তোমার কোয়ালিফিকেশন আছে। যদি কোয়ালিফিকেশন না থাকতো তাহলে সেটার ব্যাপার আলাদা, কিন্তু আছে তো। তাহলে WBCS এর প্রস্তুতি এখন থেকেই শুরু করো। আর যদি মনে করো এদের মতো সাকসেস তুমিও আমাদের এই ইনস্টিটিউট থেকে নেবে, তাদের জন্য আমি পেড ব্যাচে সাজেস্ট করব। সেই পেড ব্যাচ কি আছে, তবে পেড ব্যাচে যাওয়ার আগে ফ্রি ক্লাসটা অবশ্যই দেখে নিও। ফ্রি ক্লাসের জন্য তোমাদের WBCS হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার অনুরোধ করব, কারণ একমাত্র WBCS এই গ্রুপে জয়েন করলেই তোমরা ফ্রি ক্লাসের লিংক এবং তার PDF আমি তোমাদের হিস্ট্রিতে সেন্ড করে দিই। তাই যদি তুমি ফ্রি ক্লাস করতে আগ্রহী হও, এই যে নাম্বার, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি 8013492626, এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে জাস্ট WBCS লিখে সেন্ড করো। দেখবে তোমার কাছে WBCS গ্রুপ জয়েন্টের একটা লিংক চলে যাবে, সেই লিংকে ক্লিক করে তুমি গ্রুপে জয়েন থাকো। ঠিক আছে, নাম্বারটা লিখে নাও 8013492626 নাম্বারে তুমি WBCS এর সমস্ত ইনফরমেশন, ক্লাসের তোমার লিংক এবং তার পাশাপাশি ক্লাসের নোট তোমাদের এখানে আমি প্রোভাইড করে দেব। ক্লিয়ার? আর যারা আমাদের পেড ব্যাচে আসতে চাই তাদের জন্য আমি দুটো ব্যাচ সাজেস্ট করব। এক নম্বর ব্যাচ হচ্ছে কি WBCS মহাপ্যাক প্রো প্লাস। কেন স্যার এটা আমি সাজেস্ট করব? মনে করে দেখো, ছোটবেলায় তোমার মা, তোমার স্যার ম্যাডাম বারবার বলতো যে এই পড়াটা শেষ করে আবার রিভিশন দে, যতবার রিভিশন দিবি তত পড়াটা মনে থাকবে। মনে পড়ছে? আজকে WBCS মহাপ্যাকটা সেই মডেলেই তৈরি করা হয়েছে। কিভাবে? WBCS রিলেটেড যতগুলো ব্যাচ আমাদের আসে সব আমরা এই ব্যাচে ইনক্লুড করে দিই। কেন করি? কারণ আমরা জানি যে তোমাকে একবার পড়িয়ে ছেড়ে দিলে আলটিমেট হবে না। তুমি বাড়িতে হয়তো পড়তে ভুলে গেছো, পড়বে না, ইচ্ছে করবে না, কিন্তু আমরা এই ব্যাচটায় কি করেছি, আমরা যখনই একটা ব্যাচ শেষ হয়ে যায় আরেকটা ব্যাচ এর মধ্যে ইনক্লুড করে দিই। তাহলে সুবিধা কি হলো? সুবিধা হচ্ছে তোমার যে তুমি ধরো আজকে থেকে হিস্ট্রিতে শুরু করলে, হিস্ট্রি ক্লাসটা শুরু করলে, 1.5 মাস পর তোমার হিস্ট্রি শেষ হয়ে গেল। 1.5 মাসের পর হিস্ট্রি শেষ হয়ে যাবার পর আবার সেই ক্লাসটা কিন্তু প্রথম থেকে শুরু হবে। এরকম ভাবে প্রত্যেকটা সাবজেক্ট আমরা কি করছি, একটা শেষের পরে আবার শুরু করছি এবং কন্টিনিউয়েশন ভাবে আপডেটেড ভার্সনে এবং রিভিশনের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করছি। তাহলে এক কথা যদি তুমি বারবার শোনো, বারবার তোমাকে পড়তে হয়, তাহলে সেটা তোমার মনে থাকবে না। এটা যদি তুমি গলা জলে দাঁড়িয়েও বলো তাহলে আমি বিশ্বাস করব না। আর এই মডেলটাই আমরা এখানে রেখেছি বলেই এই যে সাকসেস সেটটা দেখছো, এরা কিন্তু এই জায়গা থেকেই পেয়েছে। তাই WBCS মহাপ্যাক যারা WBCS সমেত অন্যান্য চাকরি পরীক্ষার জন্য চিন্তা ভাবনা করছে তাদের জন্য বেস্ট জায়গা।
অন্যান্য মানে তুমি পিএসসি যাও, তুমি এসএসসি তে যাও, তুমি রেলওয়েতে যাও, যে কোনো পরীক্ষায় যাও, এর ওপরে প্রস্তুতি হয় না, গ্যারান্টি হয় না, একদম জোর গলায় বলে গেলাম। কারণ এই ব্যাচে আমরা ডিটেলসে পড়াই, আর ডিটেলস পড়ানোর পর সেই ক্লাসের আমরা শর্ট নোট এবং এমসিকিউ প্যাটার্ন প্রিভিয়াস ইয়ার তোমাদের দিয়ে দিই। তাহলে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম আছে, প্রত্যেকটা সাবজেক্টের ডেপথ থেকে পড়ানো হয়, প্রত্যেকটা সাবজেক্ট 0 টু হিরো লেভেলের পড়ানো হয়, এবং তার পাশে এমসিকিউ থাকে। কে তোমাকে হারাতে পারে? তার জন্যই এই ব্যাচটার প্রথম আমরা রেকমেন্ড করি যে তোমার ছাত্র জীবনে, কম্পিটিটিভ জীবনে একটাই ব্যাচ থাকবে, সেটা হচ্ছে WBCS মহাপ্যাক প্রো। এর পরে আর কোনো ব্যাচ নেই। এই ব্যাচে আমরা লাইভ ক্লাস পাবো, রেকর্ডেড ভিডিও পাবো, মক টেস্ট পাবো, পিডিএফ পাবো। শুধু তাই নয়, এই ব্যাচে আমাদের অপশনাল ক্লাস রয়েছে। আমাদের এখানে 7টা থেকে 8টা অপশনাল পেপার হচ্ছে, সব কটার তোমাকে দেওয়া থাকবে অ্যাক্সেস। তুমি যেটা অপশনাল নিয়েছো সেটা নিয়ে নেবে, এবং এখানে এই 8টা হচ্ছে স্কোরিং পেপার, সেইগুলোর মধ্যে ইনক্লুডেড আছে। তুমি 14টা বই পাবে, সরি 14 না, এখন 15টা বই। 15টা বই তোমার পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে যাবে। শুধু তাই নয়, এখানে মক টেস্টও রয়েছে। তাহলে তোমার কি বাকি থাকলো? এই ব্যাচটা নেওয়ার পর শুধুমাত্র বাড়ির বাইরে থেকে খাতা পেন কিনবে আর নেট রিচার্জটা করবে, বাদ বাকি সবকিছু আমাদের তরফ থেকে যাবে। সুতরাং এই একটা ব্যাচ অল এক্সামের প্রস্তুতি তোমাকে করিয়ে দেবে। তাই যদি তুমি এই ব্যাচটার প্রতি ইন্টারেস্টেড থাকো, ব্যাচটা তুমি যদি নিতে চাও, অবশ্যই তুমি এই কুপন কোডটা ইউজ করে নেবে, Y368 কুপন কোড ইউজ করে নেবে, ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবে। আর যদি এই ব্যাচটার সম্পর্কে জানতে চাও, ভর্তি হতে চাও, তাহলে কল করবে এই নাম্বারে 8013492626। এই যে নাম্বারটা দিলাম 8013492626, এই নাম্বারে কল করে নেবে ব্যাচে ভর্তির জন্য। ব্যাচের ক্লাস কবে থেকে শুরু হয়েছে? স্যার আজকে থেকে শুরু হয়েছে। আজকে থেকে ব্যাচের ক্লাস শুরু হয়েছে। তুমি যদি এই ব্যাচটায় যুক্ত হতে চাও, আজকেই যুক্ত হয়ে যেও। 8013492626 নাম্বারে জাস্ট কল করে দিও। আমাদের প্রতিনিধিরা ফোনেই তোমাকে ভর্তি করিয়ে ক্লাস দেখিয়ে দেবে, কিভাবে ক্লাস করতে হয়, কিভাবে রেকর্ডেড ভিডিও দেখতে হয়, কিভাবে পিডিএফ ডাউনলোড করতে হয়, কিভাবে পরীক্ষা দিতে হয়, সবকিছু তারা দেখিয়ে দেবে। ক্লিয়ার? আর যারা মনে করছো না স্যার আমি এই মুহূর্তে আগে WBCS প্রিলিমসটা পড়ে দেখি, তারপরে আপনাদের কাছে মেন্সে আসবো, তাদের জন্য এই প্রিলিমসের ব্যাচ, ছোট্ট ব্যাচ, শুধুমাত্র প্রিলিমস রিলেটেড হবে। তবে প্রিলিমস রিলেটেড মানে এটা ভাববে না এখানে এমসিকিউ হবে শুধু, না, এই ব্যাচে আমরাও ডিটেলসেই পড়াবো। ঠিক আছে, প্রথমে ডিটেলস হবে, দেন আমাদের এমসিকিউ, দেন আমাদের প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, সুতরাং এটা প্রিলিমস রিলেটেড হয়ে যাবে। তাই যদি তুমি এই ব্যাচটায় আসতে চাও, তাহলে এই ব্যাচে ভর্তি হতে পারো। এই ব্যাচে একটাই মাত্র বই প্রয়োজন, তার জন্য এখানে একটাই মাত্র বই তোমার পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে যাবে। এখানে একটা বই, এখানে 15টা বই আছে। যদি তুমি ভর্তি হতে চাও, তাহলে এই যে Y368 কুপন কোড ইউজ করে নেবে। আজকে থেকে ব্যাচের ক্লাসটা শুরু হয়েছে, বিশেষ কিছু হয়নি। তোমরা যারা ভর্তি হতে চাইছো, তারা এই যে নাম্বারটা দিলাম 8013492626, এই নাম্বারে অবশ্যই কল করে নেবে ব্যাচে ভর্তির জন্য। ক্লিয়ার? বুঝতে পেরেছি? তাহলে এবার নিজের ডিসিশন নিজে নাও, ভুলভাল জায়গা ভুলে যাও, নিজের সঠিক পথে এগো, ধৈর্য রাখো, সাকসেস তোমার হবে। এইটুক আমি তোমাকে আজকে দিন এবং ডেট দেখে লিখে রাখো। আজকে থেকে তুমি শুরু করো তোমার কাউন্টডাউন। ঠিক আছে? আর যারা বাড়িতে বই কিনে পড়তে চাইছো, শুধুমাত্র বই, তাদের জন্য বইও আছে। এই যে 15টা বই আছে দেখাচ্ছি, এই যে 15টা বই, এই 15টা বই আমাদের WBCS মহাপ্যাকে আমরা ফ্রিতে দিয়ে দিয়েছি। ঠিক আছে, যারা শুধু বই কিনতে চাও তাদের জন্য আছে ড্রিম সার্ভিস WBCS বুক কিট। তোমরা এই বইগুলো নিতে পারো। এখানে 15টা বইয়ের সেট আলাদাভাবেও বিক্রি করা হয়, তোমার বাড়িতে পৌঁছে যাবে। কুপন কোড হচ্ছে Y368, অথবা বইগুলো নেওয়ার জন্য যোগাযোগ করতে পারো 8013492626 নাম্বারে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও এইটুকু পর্যন্তই রাখলাম। যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই আমার ফ্রি ক্লাসে যুক্ত হয়ে যাও। ফ্রি ক্লাস আগামীকাল সকাল 9টায়। আমি একদম প্রথম থেকে ইতিহাস পড়াবো, তার জন্য স্টোন এজ থাকবে আগামীকাল সকাল 9টার ক্লাসের বিষয়বস্তু। সকলে জয়েন করে যাও, একটা ক্লাস করো, তারপরে ব্যাচটা নিতে পারো। আর যারা আমাদের ক্লাস বরাবরই দেখে এসছো, তারা দেরি করো না, তারা ব্যাচটা নিয়ে প্রথম দিন থেকে শুরু করো তোমার প্রস্তুতি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এটা দরকার। যত নতুন ভিডিও আসবে, যার প্রত্যেকটা যাতে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়, এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সকলকে, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট শোতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সকলকে।